এই বেঙ্গল স্লাইড ঠিক কর। কে প্রশ্ন করবে? আমি কিছু বডিটাকে ঠিক করে বলছি আজকে যে জোটের কথা বলা হচ্ছে আইএসএফ এর সঙ্গে জোট এখনো সমঝোতা হলো না, আসন রক্ষা কি বলবেন? রাস্তা ধরে হয় না, আলোচনা করে হবে। এটা কি আলোচনা করবে রয়েছে? রাস্তায় আজকে মিছিল হয়েছে, পদযাত্রা হয়েছে, বিশাল মিছিল, অনেক মানুষ এসেছেন, হেঁটেছেন। যেটা দেখছো সেটা বলো, যেটা দেখছো সেটা দেখাও। লাল ঝান্ডা, বামফ্রন্ট, কংগ্রেস মিলে একটা মিছিল করেছে, তাতে তরুণ প্রজন্মের একটা বিশাল পাশে মানুষ তারা স্বাগত জানিয়েছেন। গোটা দেশের যে অবস্থা, বিজেপির নেতৃত্বে মানুষ বড় অসহায় বোধ করছেন। আর তার পাশে দাঁড়িয়ে রাজ্যে যে খুনোখুনি, তার সঙ্গে তোলাবাজি, মারামারি, গুন্ডামি, মস্তানি, ধর্ষণ, চুরি, জোচ্চুরি এবং দলবদল, তাতে এই গোটা রাস্তা যে এলাম, মানুষ অস্পষ্টভাবে যেটা বলতে চাইলেন, দল বদলের লাভ কি, দিন বদলের ডাক কি। সেই দিন বদলের ডাকে আজকে এই মিছিলটা হচ্ছে এবং সেটাই বলো। বাকি যখন নির্বাচন এগিয়ে আসছে, আমরা আলাপ আলোচনা করে, যেমন বামফ্রন্ট একসঙ্গে অনেকগুলো দল আছে, দীর্ঘদিন ধরে আছে, একসঙ্গে করেছি। মনে করেছিল সরকার চলে যাবে, পঞ্চায়েত চলে যাবে, বামফ্রন্ট শেষ হয়ে যাবে। 9টা দলের বামফ্রন্ট সরকার ছিল, এখন সরকার নেই, এখন 16 দল, বাম এবং সহযোগী মিলে। তারপরে কংগ্রেস আমাদের সঙ্গে আছে, বাম এবং কংগ্রেস। তারপরে আইএসএফ তৈরি হয়েছে, তারাও আমাদের সঙ্গে আলাপ আলোচনা চালাচ্ছেন, কংগ্রেস, বামফ্রন্ট এবং আইএসএফ। এছাড়া এনসিপি আছে, আরজেডি আছে, কত দলের নাম বলছি বলো, সবার সঙ্গে তো আলোচনা করতে হবে। তোমরা 10 জন সাংবাদিক, ফটোগ্রাফার একসঙ্গে দাঁড়ালে হইচই চেঁচামেচি হয়, আর এতগুলো দলকে নিয়ে 294 নিয়ে আসন করবো, দেখো কোনো হইচই হবে না। স্লোগান নয়, খেলা তো দেখছে না লোকে। 10 বছর ধরে তৃণমূলের খেলা তো দেখেছে, আর কি খেলবে? চাল চুরি করেছে, একসাথে কাজের টাকা চুরি করেছে, ঘরের টাকা চুরি করেছে, তোলাবাজি করেছে, কাটমারি করেছে, শিক্ষকদের পদ নিলাম করেছে। যারা পাস করেছে, স্কুল শিক্ষক হবে, তাদেরকে চাকরি দেয়নি, নিজের ঘরের ছেলেগুলোদেরকে চাকরি দিয়ে দিয়েছে, টাকা নিয়ে চাকরি দেয়নি এমনও আছে। মামা ভাগ্যের তার টাকা মেরে দিয়েছে, এটা একটা খেলা না? আবার মমতা বলছেন এখন খেলা হবে, আর কি খেলা কি বাকি রেখেছে? তারপরে বিজেপি 7 বছর ধরে দেশের সরকার চালাচ্ছে, সবকটা প্রতিশ্রুতি মিথ্যা প্রমাণিত হয়েছে। বছরে 2 কোটি বেকারের কাজ বলেছিল, এমন খেল দেখালো, যারা কাজ করছিল তারা ছাঁটাই হয়ে গেল। ব্যাংক চালানোর কথা সরকারের, ব্যাংক বেছে দিচ্ছে। ইন্স্যুরেন্স কোম্পানি চালানোর কথা, ইন্স্যুরেন্স বেছে দিচ্ছে। থেকে কয়লা, লোহা, তেল বার করার কথা, সেগুলো নিলাম করে বেছে দিচ্ছে। রেল চালানোর কথা, একটা রেল পর্যন্ত ঠিক মতো চালাতে পারছে না, সব ভাড়া বাড়িয়ে দিয়েছে আর রেলের সংখ্যা কমিয়ে দিয়েছে। তাহলে এদের এই যে আসলে বিজেপি তৃণমূলের খেলা হচ্ছে, আজকে আমরা যেটা শুরু করেছি সেটা হচ্ছে খেলা ভাঙার খেলা। ওদের এই খেলা চলতে পারবে। তাহলে 28 তারিখ ব্রিগেডে খেলা কি ভাঙবেন? 28 তারিখ হচ্ছে ব্রিগেডে ঐতিহাসিক সমাবেশ হবে, যেখানে পিপলস ব্রিগেড আমরা বলছি, জনগণের ব্রিগেড। তাহলে ছাত্ররা তাদের শিক্ষার দাবিতে লড়ছে, স্টাইপেন্ডের জন্য লড়ছে, কলেজে ভর্তির সময় কাটমানি আর রেজাল্টের কোনো দাম নেই, যে পাস করছে না তাকে টাকা দিয়ে চাকরি দিচ্ছে। তাহলে সেই ছাত্রদের ব্রিগেড। বেকার যুবরা কাজ চাইছে, তাহলে কাজের ব্রিগেড এবং যৌবনের ব্রিগেড। মহিলা তার নিরাপত্তাহীনতায় ভুগছে, এই জন্য মহিলা ব্রিগেড। শ্রমিকদের দীর্ঘদিন লড়াই করে গোটা বিশ্বে 8 ঘন্টার কাজের অধিকার নিয়েছে, আর এই করোনার সময়, লকডাউনের সময় মোদী সরকার ওটাকে 12 ঘন্টা শিফট করে দিচ্ছে। তাহলে শ্রমিকদের ব্রিগেড, অসংগঠিত শ্রমিকদের ব্রিগেড, পরিযায়ী শ্রমিকদের ব্রিগেড, শিক্ষকদের ব্রিগেড, কর্মচারীদের ব্রিগেড, ছোট হকার, ব্যবসায়ী, দোকানদার, তাদের নাবিশ্বাস হয়েছে, অর্থনীতি চৌপাট হয়েছে, তাদের ব্রিগেড। এমনকি সাংবাদিকদেরও ব্রিগেড। আজকাল সাংবাদিকদের মাইনে না দিয়ে সবাইকে ঠিকা মজুর করে দিয়েছে, তাদেরও ব্রিগেড। যে সিভিক পুলিশ লাঠি মেরেছে, তৃণমূলের কথা শুনে মহিদুলকে ফোন করেছে, সেই সিভিক পুলিশের চাকরি পার্মানেন্ট করার জন্য। সেলিম দাস, আরেকটা প্রশ্ন হচ্ছে যে বিজেপির পামেলা মিত্র কোকেন নিয়ে ধরা পড়েছে। আচ্ছা, কোকেন নিয়ে ধরা পড়েছে, ড্রাগ খায়, তবে তো বিখ্যাত হলো না? তাকে যুব মোর্চার কেউ চিনত? হ্যাঁ, এই বিজেপি তৃণমূলে দেখো না, এমন অনেক নেতা নেত্রীর নাম তুমি শোনো, যারা হয় গরু বাজারে যুক্ত হয়েছে বলে তার নাম জেনেছ, নাহলে ড্রাগের কেসে ধরা পড়েছে, তা না হলে সোনা পাচারে ধরা পড়েছে।
আচ্ছা, ভাইপো যে বিবাহিত তোমরা জানতে? না যদি বৌমা যদি ওই এয়ারপোর্টে যদি এই কাণ্ডটা না হতো। তো এগুলো হচ্ছে যে বেকার ছেলে কাজ চাইছে তাকে লাঠি বেটা করছে। আর ওই বিজেপির ওই নেত্রীর বাবা অনেক আগে থেকেই বলেছে মেয়েটার প্রতি নজর রাখুন, ড্রাগ অ্যাডিক্ট, তাকে বিজেপি নেতা বানিয়ে দিয়েছে। আর তৃণমূলের সরকার আমাদের বেকার ছেলে মেয়ে ডিএফআই করে, তাকে গাঁজা কেস দিয়ে দিয়েছে। অথচ ড্রাগের ব্যবসায় যারা করে, ইলিগাল ড্রাগের নার্কোটিক্সে তাদের রমরমা চলছে। এ হচ্ছে একটা গোটা দেশে চোর জোচ্চোরদের কেন্দ্রীয় পুলিশ, রাজ্য পুলিশ পাহারা দিচ্ছে, আর যারা লড়াই করছে, সংগ্রাম করছে, তাদের উপরে মিথ্যা মামলা দিচ্ছে। গোটা রাজ্যে জুড়ে হবে শিল্পানের দাবিতে তো লড়াই। কারণ বেকার ছেলেমেয়েরা রাজ্যে জন্মেছে এই জন্যই নয় যে অন্য রাজ্যে গিয়ে কাজ করবে। দক্ষ অদক্ষ, শিক্ষিত অশিক্ষিত, অর্ধশিক্ষিত প্রশিক্ষিত, বৃত্তি শিক্ষা শিক্ষিত, পেশা শিক্ষা শিক্ষিত, তাদের সবার জন্য যদি কাজের ব্যবস্থা করতে হয়, এখানে শিল্প কলকারখানা গড়ে তুলতে হবে। 10 বছর আগে যখন বামফ্রন্ট সরকার ছিল তখন আমরা শিল্প কারখানা করার জন্য লড়ছিলাম। এখন 7 বছর ধরে বিজেপি সরকার আছে, তারা কারখানা বেঁচে দেওয়ার জন্য কাজ করছে। নতুন কোনো কারখানা হয়নি। আর 10 বছরের মমতা ব্যানার্জি শুধু ক্ষমতা দিয়েছেন। রেলমন্ত্রী যে বলেছেন রেলের কারখানা হবে, সেটা হয়নি। মুখ্যমন্ত্রী বলেছিলেন সব কারখানা হবে, কিন্তু যেখানে শিল্প কারখানা হওয়ার কথা সেখানে সব ঘরবাড়ি তুলে দিচ্ছে, প্রমোটার রাজত্ব হচ্ছে। শুধু বালি খাদান থেকে বালি, আর কয়লা খাদান থেকে কয়লা, আর ওই পাথর খাদান থেকে পাথর। এই তো কৃষি ভাইপোর ব্যবসা শুরু হয়েছে। হিন্দি